আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুকিবুল ইসলাম টিচিং হোম। আজকে আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট উভয় ডিপার্টমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফ্লেক্সিবল বাজেট এই অধ্যায়টি করাবো। তো ফ্লেক্সিবল বাজেট কি? আমরা কোনো বাজেটে একটি কার্যস্তরের বাজেট না করে, অর্থাৎ একটি কার্যস্তর না করে দুই বা তার অধিক বা বিকল্প বাজেট প্রণয়ন করে থাকি বা প্রস্তুত করে থাকি, সেটাই হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। মূলত ফ্লেক্সিবল বাজেটে আমরা 100%কে প্রত্যাশিত ধরে নিই, তার উপরে ভিত্তি করে হ্রাস বৃদ্ধি বা প্রশ্নের যে বাজেটগুলো প্রণয়ন করতে বলে, প্রশ্নের যে বাজেটগুলো প্রস্তুত করতে বলে, আমরা সেই বাজেটগুলো প্রস্তুত করে থাকি। তো ফ্লেক্সিবল বাজেট করতে হলে আমাদের কিছু ধাপ জানতে হবে বা কিছু তথ্য আগে আমাদের জানার প্রয়োজন। ফ্লেক্সিবল বাজেট করতে হলে প্রথমে আমাকে নির্ধারণ করতে হবে কোন স্তরের বাজেট করব, তারপরে আমাদের কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস করতে হবে। তো ফ্লেক্সিবল বাজেটে আমরা যে কস্টগুলো পাই সেই কস্টগুলো প্রথমে হচ্ছে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট। তো আমাদের ফ্লেক্সিবল বাজেট করতে হলে আমাদের এই তিনটা কস্ট জানতে হবে, কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট আর কোনটা ফিক্সড কস্ট। তো ভেরিয়েবল কস্ট কোনটা? যেটা উৎপাদনের সাথে সাথে ব্যয়ের পরিবর্তন ঘটবে। উৎপাদন বৃদ্ধি পেলে ব্যয় যদি বৃদ্ধি পায় বা উৎপাদন যদি হ্রাস পায়, ব্যয় যদি হ্রাস পায়, তাহলে সেটাকে আমরা ভেরিয়েবল কস্ট ধরব। আর সেমি ভেরিয়েবল কস্ট কি? একটি নির্দিষ্ট পরিমাণ ফিক্সড থাকার পরে, একটি নির্দিষ্ট পরিমাণ স্থায়ী বা ফিক্সড থাকার পরে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যদি কষ্ট বৃদ্ধি পেয়ে থাকে, সেটাকে আমরা সেমি ভেরিয়েবল কস্ট বলবো। আর ফিক্সড কস্ট কোনটা? যেটা সবসময় ফিক্সড থাকবে, উৎপাদনের বৃদ্ধি বা হ্রাসের সাথে সম্পর্কিত নয়, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। তো আমি এখানে একটি অঙ্ক উঠাই দিয়েছি, অঙ্কটি পড়ে বোঝাইয়ে দিচ্ছি এবং অঙ্কটি করলে এই সম্পর্কে, এই অধ্যায়টি সম্পর্কে ক্লিয়ার হওয়া যাবে। এখানে the monthly budget for the manufacturing overhead of to a concern of two level are as follows. এখানে দুইটি লেভেলের তথ্য দেওয়া আছে, ক্যাপাসিটি দেওয়া আছে 60% আর 100%। আর বাজেট প্রোডাকশন ইউনিট প্রথমটায় 60% আছে 600 ইউনিট এবং 100% এ আছে 1000 ইউনিট। এখন প্রথমটা বলছে ইনডিরেক্ট ওয়েজেস। ইনডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে 12000 আর 20000, মেটেরিয়াল দেওয়া আছে 9000 আর 15000, মেইনটেনেন্স দেওয়া আছে 11000 আর 15000, পাওয়ার এন্ড ফুয়েল দেওয়া আছে 16000 এবং 20000, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 40000 আর 40000, ইন্স্যুরেন্সও 10000 আর 10000। তো এক নম্বরে বলছে ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড, ভেরিয়েবল এন্ড সেমি ভেরিয়েবল। অতএব আমাকে এক নম্বর প্রশ্নের অ্যানসার কি করতে বলছে, এই কস্টগুলোর ভিতরে কোনগুলো ভেরিয়েবল, কোনগুলো সেমি ভেরিয়েবল এবং কোনগুলো ফিক্সড, সেটা আমাদের বের করতে বলছে। তো ভেরিয়েবল কস্টগুলো কি? দুইটাই পরিবর্তন হয়, সেটা দেখলে বোঝা যায় কি দুইটাই পরিবর্তন হয়। আর সেমি ভেরিয়েবল কস্ট সহজে বোঝা যাবে না, এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। আর ফিক্সড কস্ট দেখলে বোঝা যাবে প্রত্যেকটা লেভেলে কি হবে, সমান হবে। তো এখন আমি প্রথমে কি দেখাবো, আর দ্বিতীয় নম্বরে বলছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট। একটি ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করতে বলছে 70%, 80% এবং 90% ক্যাপাসিটিতে। তো আমাদের তাহলে সর্বপ্রথম এর ভিতর থেকে কি বের করতে হবে, কোনগুলো ভেরিয়েবল, কোনগুলো সেমি ভেরিয়েবল আর কোনগুলো ফিক্সড, সেটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য প্রথমে ইনডিরেক্ট ওয়েজেস। এখন ইনডিরেক্ট ওয়েজেসটা ভেরিয়েবল না সেমি ভেরিয়েবল, সেটা আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য যেটা হাই লেভেল দেওয়া থাকবে, হাই লেভেল মাইনাস লো লেভেল,
তো হাই লেভেলে কত টাকা দেওয়া আছে 20,000 টাকা, মাইনাস লো লেভেলে আছে কত 12,000 টাকা। এবার ডিভাইডেড হাই ইউনিট মাইনাস লো ইউনিট, এখানে হাই ইউনিটে কত আছে 1000 আর লো ইউনিটে আছে 600। এটা আমরা যদি ক্যালকুলেশন করি যেটা পাবো, তাহলে এখানে আমরা 400 পাবো, আবার এখানে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 800, তাহলে ভাগ করলে আমরা কত পাবো 20 টাকা। তাহলে এটা হচ্ছে কত 20 টাকা। তাহলে 20 টাকা আমরা এখন এর সাথে গুণ করব, যে কোনো একটার সাথে গুণ করলেই হবে। তাহলে আমরা যদি এর সাথে 20 এই 1000 ইউনিটের সাথে 20 গুণ করলে কত 20,000। অতএব আবার 600 এর সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে কত হবে 12,000। অতএব যদি মিলে যায় সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে এটা হচ্ছে কি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট। আচ্ছা, এরপরে আমরা আবার কি কোনটাকে ধরবো মেটেরিয়াল, মেটেরিয়াল কস্ট। তো মেটেরিয়াল কস্ট হাই লেভেলে কত আছে 15,000, তাহলে আমরা এখানে লিখব 15,000 মাইনাস লো লেভেলে কত আছে 9,000, লিখব হচ্ছে 9,000 ডিভাইডেড 1000 মাইনাস কত 600। তাহলে আমরা এটা যদি বাদ দিই তাহলে কত পাচ্ছি 9 থেকে এটা 6,000 আর 400, তাহলে আমরা পাবো হচ্ছে 15 টাকা। এটা করলে কত টাকা পাবো 15 টাকা পাবো। তাহলে 1000 এর সাথে যদি আমরা 15,000 গুণ করি তাহলে কত হবে 15,000। আবার 600 এর সাথে যদি 15 গুণ করি, সরি 1000 এর সাথে 15 গুণ করলে 15,000, আবার 600 এর সাথে 15 গুণ করলে কত হবে 9,000। তাহলে এটাও কি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট। এখন আমরা তৃতীয়টায় চলে যাব পাওয়ার এন্ড ফুয়েল, পাওয়ার এন্ড ফুয়েল। তো পাওয়ার এন্ড ফুয়েলে হাই লেভেলে কত আছে 20,000 মাইনাস লো লেভেলে আছে 16,000 ডিভাইডেড 1000 মাইনাস কত 600। তাহলে আমরা বিয়োগ করলে কত পাবো, এখানে 4000 পাবো আর এটা 400। তাহলে আমরা কয় টাকা পাচ্ছি 10 টাকা। এখন আমরা এই 1000 এর সাথে যদি 10 গুণ করি তাহলে কত হয় 10,000, কিন্তু এখানে আছে কত 20,000। তাহলে আমার এখান থেকে কি পাচ্ছি ভেরিয়েবলটা আগে বের করে নিই। এখানে ভেরিয়েবল যেহেতু মেলছে না তাহলে এটা কি হবে সেমি ভেরিয়েবল। তাহলে এখান থেকে আমরা ভেরিয়েবলটা কিভাবে বের করব, ভেরিয়েবলটা বের করব ইউনিট, মোট ইউনিট কত 20,000 ইউনিট, 20,000 এর সাথে 10 গুণ করব, না সরি মোট ইউনিট কত 1000 ইউনিট, 1000 ইউনিটের সাথে আমরা গুণ করব কত রেট প্রাইসে 10 টাকা। তাহলে আমাদের এখানে কত বেরোচ্ছে 10,000। তাহলে এই যে পাওয়ার এন্ড ফুয়েল এর ভিতরে ভেরিয়েবল কস্ট আছে কত 10,000 আর ফিক্সড কস্ট কত আছে, ফিক্সড কস্ট কিভাবে পাবো মোট কত 20,000, 20,000 থেকে আমরা ভেরিয়েবলটা বাদ দিয়ে দেব, ভেরিয়েবল কত 10,000। তাহলে এখান থেকে আমরা ফিক্সড কস্ট কত পাচ্ছি 10,000। তাহলে এটা কি সেমি ভেরিয়েবল কস্ট, এই কস্টটার নাম কি সেমি ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল কস্ট। তারপরে আমরা আরেকটি নির্ণয় করে কি আছে মেইনটেনেন্স আছে, মেইনটেনেন্স বলে গেছিলাম, মেইনটেনেন্স কস্ট আমরা আবার বের করি। মেইনটেনেন্স তো এখানে কত আছে 11,000, সরি 12টা আগে নিব, 15,000 মাইনাস 11,000 ডিভাইডেড কত 1000
মাইনাস 600 ইউনিট। এখন আমরা এটা যদি ভাগ করি বা যোগ বিয়োগ করে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 10 টাকা। তো আমরা এই 1000 এর সাথে 10 গুণ করলে কত হচ্ছে? 10000। 15000 হচ্ছে না, তাহলে 10000 ভেরিয়েবল হচ্ছে, তাহলে ফিক্সড কত? 5000। তাহলে আমরা এখানে লিখি ভেরিয়েবল কস্ট এর কত? ভেরিয়েবল কস্ট 1000 গুণ 10 সমান কত পাচ্ছি? এখানে 10000। অতএব এখান থেকে আমরা ফিক্সড কস্ট বের করতে পারছি কত টাকা? 15000। ভেরিয়েবলটা বাদ দিয়ে দেব 10000। তাহলে এখান থেকে আমরা 5000 কি পাচ্ছি? ফিক্সড পাচ্ছি। তাহলে এই কস্টটার নাম কি? সেমি ভেরিয়েবল কস্ট। এটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। আর ডেপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স এই দুইটাই কি? ফিক্সড কস্ট। ডেপ্রিসিয়েশন এন্ড ইন্স্যুরেন্স ফিক্সড কস্ট। এটার জন্য কিছু লিখতে হবে না, এখানে সরাসরি লিখব ডেপ্রিসিয়েশন এন্ড ইন্স্যুরেন্স ফিক্সড কস্ট বিকজ ইটস টু লেভেল সেম অ্যামাউন্ট। তাহলে ভেরিয়েবল কস্ট কোনটা? ভেরিয়েবল কস্ট ইনডিরেক্ট ওয়েজেস আর পাওয়ার এন্ড ফুয়েল, indirect wages and material. Sorry, variable cost, indirect wages and material. Semi variable cost, power and fuel and maintenance. এই দুটো হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। এগুলো খাতায় লিখলে ভালো হয়, কারণ এগুলো আবার পরবর্তীতে বাজেট নির্ণয় করার সময় লাগবে। আমি এখন বাজেটটি নির্ণয় করব। আর এই অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেকবার পড়ছে, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো বাজেট নির্ণয় করতে হলে আমাদের, আমি এদিকে জায়গা হচ্ছে না, আমি এটা করে দিই, একটি সব কাটতে হবে। সব কাটলাম। বাজেট নির্ণয় করতে হবে। এই যে যেখানে দেয়া থাকবে এখানে দুইটা যে কোনো একটা নিয়ে করব আমরা। এখানে যেহেতু বলছে 70 80 90 আর এখানে তো 100 দেওয়া আছে, তাহলে আমরা 100 পর্যন্ত নিব। তো তাহলে মোট কয়টা হচ্ছে? 4টা। একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে আমরা প্রথমে কি লিখব? কস্ট অফ এলিমেন্ট বা এলিমেন্ট অফ কস্ট, এলিমেন্ট অফ কস্ট। প্রথমে 100% নিয়ে 100%, তারপরে কত পার্সেন্ট প্রশ্নপত্র ছিল? 90%, 80% আর 70%। এখন আমার 100% ইউনিট কত দেওয়া আছে? 1000 ইউনিট। তাহলে 90% ইউনিটে কত হবে? তাহলে আমরা কি করব? এই 1000 কে 100 দ্বারা ভাগ করব, ভাগ করে 90 দ্বারা গুণ করব। তাহলে কত হবে? 9000 ইউনিট। আবার এটা কত হবে? 8000 ইউনিট। আবার এটাই কত হবে? 7000 ইউনিট। আমি আবার বলছি, যেটা আমরা প্রত্যাশিত ধরে নিব বা যেটার উপরে ভিত্তি করে আমরা করব সেইটাকে, এটা কত? 100% দেওয়া আছে, এইজন্য 100 দিয়ে ভাগ করব, আর যত পার্সেন্টেজ বের করতে বলবে তত দিয়ে গুণ করব। 90% বের করতে বলছে, 90 দিয়ে গুণ করব, তাহলে আমরা ইউনিটগুলো পেয়ে যাব। তো প্রথমে আমি ফিক্সড কস্টে লিখতে পারি, আবার ভেরিয়েবল কস্টে লিখতে পারি, এটা ইচ্ছা। তো ফিক্সড কস্টই প্রথমে লিখে দিলাম। ফিক্সড কস্টের যেহেতু ঝামেলা কম, ফিক্সড কস্ট আগে লিখলাম। ফিক্সড কস্ট কি কি আছে? ইন্স্যুরেন্স আর ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন লিখি। ডেপ্রিসিয়েশন কত? 100 লেভেলের জন্য কত? 40000। তাহলে প্রত্যেকটার জন্য কি হবে? ডেপ্রিসিয়েশন সমান হবে, কারণ যেটা ফিক্সড কস্ট সেগুলো কি সব সমান হবে। এই যে তারপরে আবার কি লিখব? ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্সও কত? ফিক্সড কস্ট 10000 দেওয়া আছে, 10000। তারপরে 10000, তারপরে 10000, 10000। তো
10,000। এই দুইটা হচ্ছে ফিক্সড কস্ট। আমরা সেমি ভেরিয়েবল কস্ট পাইছিলাম দুইটা, একটা হচ্ছে মেইনটেনেন্স আর একটা হচ্ছে পাওয়ার অ্যান্ড ফুয়েল। মেইনটেনেন্সে কত পাইছিলাম 5,000 আর পাওয়ার অ্যান্ড ফুয়েলে পাইছিলাম 10,000। তো আমরা এখানে লিখতে পারি মেইনটেনেন্সে 5,000 এবং পাওয়ার অ্যান্ড ফুয়েলে 10,000 সরাসরি আমরা লিখতে পারি, না লিখলেও চলবে, ওইটা সেম ভেরিয়েবল হিসেবেও আমরা লিখতে পারি। তাহলে আমি এখানে টোটাল ফিক্সড কস্ট লিখে দিতে পারি, টোটাল ফিক্সড কস্ট সমান এ ধরলাম। তাহলে এটা কত আমার 50,000 50,000 50,000 50,000। আমি টোটাল ফিক্সড কস্ট 50,000 লিখে দিলাম। এবার আমি সেমি ভেরিয়েবল কস্ট লিখতে পারি, সেমি ভেরিয়েবল কস্ট। তো সেমি ভেরিয়েবল কস্টে প্রথমে কি পাইছিলাম মেইনটেনেন্স। তো এটা আমরা কিভাবে নির্ণয় করব, এখানে কত দেওয়া আছে 100% এর জন্য 15,000। এই 15,000 এর ফিক্সড কত ছিল আমরা যেটা ক্যালকুলেশন করে বের করেছিলাম, ফিক্সড ছিল হচ্ছে 5,000। অতএব রেট পাইছিলাম আমরা কত 10 টাকা, রেট পাইছিলাম 10 টাকা। তাহলে 10 টাকার কি করব, 10 দিয়ে এই যে এখানে আছে 9,000, 9,000 এর সাথে আমরা 10 গুণ করব, তাহলে কত হবে এখানে 900, সরি এগুলো 900 700, 900 এর সাথে আমরা 10 গুণ করব। 10 গুণ করলে যেহেতু রেট 10 টাকা বাড়াইছিল 10 গুণ করব, 10 গুণ করে আমরা 5,000 যোগ করে দেব, কারণ এখানে ফিক্সড ছিল কত টাকা 5,000 টাকা আমরা ফিক্সড বের করেছিলাম। তাহলে 9 আর 5 এ কত হবে 14,000। সেম ভেরিয়েবলের কস্ট এটা কত হবে 14,000। যেহেতু আমাদের রেট ভেরিয়েবল রেট 10 টাকা বেড়েছিল, তাহলে 10 টাকা কি করব, এখানে মোট ইউনিট 900, তাহলে 10 গুণ 900, তাহলে কত হয় 9,000, সাথে 5,000 কি হবে যোগ হবে, যেহেতু ফিক্স ছিল 5,000। আচ্ছা, তারপরে আমরা এখানে আবার 800, 800 সাথে 10 গুণ করলে আমরা কত পাবো 8,000, সাথে আবার 5 যোগ করে দিব, তাহলে হবে হচ্ছে 13,000। এখানে হবে কত 700 সাথে 10 গুণ করে দিলে 7,000, 7,000 এর সাথে 5 যদি আমরা যোগ করে দিই, 5,000 যোগ করে দিলে হবে 12,000। আচ্ছা, সেম ভাবে পাওয়ার এন্ড ফুয়েল, পাওয়ার এন্ড ফুয়েল করব। তো এটা 100% এ কত দেওয়া হচ্ছে পাওয়ার এন্ড ফুয়েল 20,000। তো আমি 20,000 লিখলাম। এখানেও পাওয়ার এন্ড ফুয়েলেও ভেরিয়েবল রেট বাড়াইছিল কত 10,000, তাহলে এখানে ফিক্সড কত আছে 10,000। তাহলে আমরা প্রথমে এই যে 900 আছে 900 এর সাথে 10 গুণ করব, তাহলে কত হবে 9,000, 9,000 এর সাথে আবার 10 যোগ করব, তাহলে কত হবে 19,000। তারপরে আমরা এখানে 800 ইউনিট আছে, 800 ইউনিটের সাথে 10 গুণ করব, গুণ করে 10,000 যোগ করব। যেহেতু এখানে 20,000 ছিল, এই 20,000 এর ভিতরে কি ছিল 10,000 ফিক্সড আর 10,000 ভেরিয়েবল ছিল, অতএব রেট বাড়াইছিল কত 10 টাকা ভেরিয়েবল রেট বাড়াইছিল। তাহলে 800 এর সাথে আমরা 10 যদি গুণ করি তাহলে 8,000 পাবো, সাথে আরো 10,000 যোগ করলে পাবো হচ্ছে 18,000। আবার সেম ভাবে 700 এর সাথে 10 যোগ করলে পাবো হচ্ছে 7,000, সাথে 10,000 যোগ করলে পাবো হচ্ছে 17,000। এইটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। তাহলে এটা হচ্ছে 25,000 আর এটা হচ্ছে 23,000। আর এটা পাবো আমরা কত
31,000 29,000। আচ্ছা, এবার আমরা কি করব, কি লিখব, ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট, এটা টোটাল সেমি ভেরিয়েবল কস্ট, টোটাল সেমি ভেরিয়েবল কস্ট, এটা সমান আমরা বি লিখলাম। এবার ভেরিয়েবল কস্ট কি কি আছে? ভেরিয়েবল কস্ট ইনডিরেক্ট আর ইনডিরেক্ট ওয়েজেস আর ম্যাটেরিয়াল। প্রথমে কি লিখব, ইনডিরেক্ট ওয়েজেস, ইনডিরেক্ট ওয়েজেস। তো 100% এর জন্য কত দেয়া আছে? 20,000। তো আমরা যদি এখানে কত ইউনিট, 10 ইউনিটে কত হয়েছে? 20,000। তাহলে 20,000 এর 10 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 20। তাহলে 20 টাকা কি ছিল? রেট। তাহলে আমরা 9,000 এর সাথে কি করব? 20 টাকা গুণ করে দেব। তাহলে গুণ করলে কত আসবে? 18,000। আবার 18,000 এর সাথে গুণ করলে আমরা পাবো হচ্ছে 16,000। তারপরে পাবো হচ্ছে 14,000। যেহেতু ভেরিয়েবল এখানে রেট কত ছিল? 20 টাকা, এর জন্য 20 টাকা দিয়ে আমরা গুণ করে দিব প্রত্যেকটা ইউনিটের সাথে। তারপরে আবার কি আছে? মেটেরিয়াল। মেটেরিয়াল আমার কত ছিল? মেটেরিয়াল হচ্ছে 15,000 100% এর জন্য। রেট কত টাকা ছিল? রেট ছিল হচ্ছে 15 টাকা। ক্যালকুলেটর দিয়ে গুণ করতে হবে। $13,500 হবে এটা। এটা হবে 12,000 আর এটা হবে 10,500। অতএব আমরা কি করব? 15 গুণ 1,000, 15,000, 15 গুণ 9,000, 15 গুণ 800, 15 গুণ 700। সরি, এখানে 1000 হবে না, 900, 800, 700। এবার আমরা লিখব টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট। তো আমরা যোগ করে দিব। 100% টোটাল ভেরিয়েবল কস্ট হবে 55,000। 55,000 বলে রাখছে, সরি, কত হবে? 35,000। আর এটাই হবে 31,500। 28,000। 24,500। এবার আমরা টোটাল কস্ট লিখব। টোটাল কস্ট, এটা সমান আমরা কি লিখব? সি। তাহলে টোটাল কস্ট এ প্লাস বি প্লাস সি। অতএব টোটাল ফিক্সড কস্ট, টোটাল সেমি ভেরিয়েবল কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট লিখে এই তিনটাই আমরা কি করব? যোগ করে দেব। যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে ফ্লেক্সিবল বাজেটের টোটাল কস্ট। 1,00,000
20,000, তারপর পাবো 1,14,500, তারপরে পাবো হচ্ছে 1,09,000, তারপরে পাবো 1,03,500। যদি কোথাও না বোঝার থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন, আমি প্রশ্নের আনসার দিয়ে দেব বা আবার বোঝাই দেব।